রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। খরচা ও ওয়াসিলাত নিয়ে নগদ যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মতো অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোন প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানী বিবাহ দিতে পারিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। সে কায়িক পরিশ্রমে দিনপাত হইত, তাহা বন্ধ হইল। সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্না, এই জন্যে কাজে কাজেই তাহার উপবাস। রাধারানী জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কে দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল। মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোকও জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার পথ কর্দমময় পিচ্ছিল, কিন্তু দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে ঘন কৃষ্ণ কৃষ্ণ অলকা বলি বহিয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সায় বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলেন নাই। এমত সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। যে ঘাড়ের উপর আসিয়া পড়িল সে বলিল, কে গা, তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়েছিলে? আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুরে যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি, তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথাস্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হা রাধারানী, তুমি ছেলে মানুষ, একেলা রথ দেখিতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সায় বনফুলের মালা সকল কথাই বাহির করিয়া লইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকায় মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালা বিক্রয় হয় নাই।
এক্ষণেও বালিকার হৃদয় মধ্যে লুকায়িত আছে। তখন সে বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, আমার বাড়িতে ঠাকুর আছে, তাহাকে পরাইব। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি না। তুমি মালা বেচো তো, আমি কিনি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা নহিলে আমার মা খেতে পাবে না, তা নি। এই ভাবিয়া রাধারানী মালা সমভি বেহারীকে দিল। সমভি বেহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভি বেহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা? এ যে বড় বড় ঠেকছে, ডবল পয়সা। দেখিতেছ না 2টা বই দিই নাই। রা তা এই যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। রা তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দিব। তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। কিন্তু পরে তাহারা রাধারানী মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়াছি। তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না, আঁচলটা নিংড়ে পড়িব এখন। তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা, ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাকিয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজেই একটু বিলম্ব হলো। আলো জ্বালিয়া রাধারানী দেখিল, টাকা বটে, পয়সা নহে। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখ পানিয়া চাহিয়া রইল। সকাতরে বলিল, মা, এখন কি হবে? মা বলিল, কি হবে বাচ্চা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমতো সময় কে আসিয়া কুঠিরের আগড় ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিতেছিল যে তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন? পোড়ার মুখ কাপড়ে মিনসে। রাধারানীর মার কুটির বাজারের অনতিদূরে, তাহাদের কুটিরের নিকটে পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনসে একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল। বলিল, রাধারানীর এই কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন, সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। বলিল, কেন, এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম বলিয়া গেল, এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়া এসো। রাধারানী তখনই বলিল, ও মা, সেই গো, সেই, তিনি কাপড় কিনে পাঠিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন। রাধারানী পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবার ইহাদিগকে নিকট যখন সুদিন ছিল, তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। হ্যাঁ পদ্মলোচন, বলি, সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না, আমি বলি, তোমাদের কুটুম্ব, আমি চিনি না। যাই হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মাই মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিল। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিল, তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে এই অভিপ্রায়ে ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়েছেন?
মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল তাই বটে লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নাম নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে, এই জন্যেই নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতার কন্যায় রুক্মিণী রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমত কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙা এলো না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। নির্বাচিত অংশ।